বোন এই বোনের মায়ের সাক্ষ্য দিচ্ছে, পাশে গিয়ে এনার মা অনেকগুলো ওষুধ খেয়ে নেয়। তো আপনার কাছ থেকে প্রার্থনা নেওয়াতে এবং অভিষেক তেল জল ইউজ করাতে এই বোনের মা এখন অনেক ভালো আছে। হালেলুয়া। ভবনের সবাইকে জয় যিশু, মাকে এবং দিদিকেও জয় যিশু। জয় যিশু। জয় যিশু। আমার বাড়িতে প্রায় 1 বছরের কাছাকাছি হতে যায় নানান রকম সম্পত্তি রিলেটেড কারণে, এবং এবার এই ঝামেলাটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যখন পয়লা বৈশাখের দিন, মানে আগের দিন রাত্রিবেলাতে এতটা ফোন করে বিভিন্ন রকম কথা বলে তাকে উত্তেজনাটা এতটাই বাড়িয়ে দেয়। আর আগে থেকে আমার মা নানান রকমের সাইকিয়াট্রিক প্রবলেমে ভুগছিল, বিভিন্ন জীবনে অনেক প্রবলেম থেকে তো হয়ে গেছিলো সমস্যা। তো রাগের বশে উত্তেজনার বসে না জানিয়ে একটা ঘরে রাতে শোয়, সকালবেলায় যখন ঘুম থেকে উঠি দরজা খুলতে দেরি করে। তো তারপর কোনো রকমের দরজাটা কোনো রকম খুলে ঢুকছে, আমার মায়ের মুখ থেকে গ্যাজা বেরিয়ে, মানে খুব খারাপ অবস্থা। তখনও বুঝতে পারিনি কি হয়েছে। তো তারপরে আমার এক কাকিমা বাড়িতে আসে, তো তুলে দেখা যায় সে রাত্রিবেলাতে প্রায় 20টা স্লিপিং পিল এবং কিছু নার্ভের ওষুধ, সেটা প্রায় আরও 10টা, মানে প্রায় 35টার উপরে ট্যাবলেট খেয়ে তার অবস্থা টোটালি খারাপ। কান্নাকাটি করে সাথে সাথে আমরা সোনারপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওনার কন্ডিশন দেখে ওখান থেকে রেফার করে দেয় অন্যান্য হসপিটালে, কারণ সবাই বুঝতে পারে মানে ওখানে ওনাকে বাঁচানো পসিবল ছিল না। সেখান থেকে নিয়ে যাই বালিগঞ্জ কেপ নার্সিংহোমে, সেখানেও কন্ডিশন দেখে ডক্টররা রেফার করে দিল। তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হলো শিশুমঙ্গলে, শিশুমঙ্গলেও পর্যন্ত ডক্টররা নিজেরা কথা বলছে যে পেশেন্টকে বাঁচানো সম্ভব না, চোখ স্থির হয়ে গেছে এবং সে প্রায় মরে গেছে, শুধু পালসটা চলছিল। এরপর বললো যে কখন খেয়েছে, তা আমি বললাম আমি তো কিছুই জানি না, আগের দিন রাত্রিবেলা। আর যখন আমি ডাক্তারের কাছে গিয়ে এগুলো জিজ্ঞেস করে তখন বাজে বেলা 11টা, প্রায় 12 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তার পেটে ওষুধগুলো রয়েছে। এরপর লাস্টে আরও 2টো হসপিটালে নিয়ে যাই, করতে করতে পরের দিন বেলা 1টা বেজে গেল। আমি জানি যে হয়তো হসপিটালে নেবে, কিন্তু আমি জীবিত তাকে নিয়ে ফেরোতে পারবো না। তো তারপরে যাই হোক অবশেষে বাক্সার একটা হসপিটালে প্রাইভেট নার্সিংহোমে ভর্তি নিল। নেওয়ার পরে তারা বলছে, ডক্টর বলছে যে এনাকে আমি বলতে পারছি না বাঁচাতে পারবো কিনা, সব রকম চেষ্টা করব। তো আমি তখন পাগলের মতো দিদিকে মানে ফোন করি এবং এখানে যোগাযোগ করি, দিদির সাথে কথা বলার চেষ্টা করি। দিদি আমার প্রার্থনা শুনেছে, দিদি প্রফেসি করে দিয়েছে এবং প্রে করে দিয়েছে। দিদি এবং মা সবাই এখানে, সবাই মাকে বাঁচাবার জন্য সবাই মিলে প্রার্থনা দেয়। এবং আমাকে ওখানে বলেছিল যে যা যা বলেছিল, আমি বাইবেল নিয়ে হসপিটালের সামনে একভাবে সারা রাত বসে থাকি, যখন 4টে থেকে 5টা অবধি, মানে যতক্ষণ আমার জ্ঞান ছিল আমি ততক্ষণ শুধু ওই বাইবেল নিয়ে বাইরে অপেক্ষা করি আর বলি আমি ডাক্তার কি বলবে বা চিকিৎসা বিজ্ঞান কতটা উন্নত চাই না, তবে তুমি অসম্ভবটাকে সম্ভব করার মিরাকেলটা তুমি করবে, আমি এখান থেকে মাকে সুস্থই বাইরে থেকে নিয়ে যাব। তো তারপরে ডক্টর রাত্রিবেলা যেখানে আমাকে বললো, আইসিইউতে চলে গেছে আমার মা, ডক্টর বললো হয়তো ভেন্টিলেশনে দিতে হতে পারে পরের দিন। তো কান্নাকাটি করছিলাম বাইরে। অসম্ভব ব্যাপার যে যখন মানে হসপিটালে ভর্তি থাকার 12 ঘন্টার মধ্যে সকালবেলা ডক্টর আমাকে দেখে খবর দিচ্ছে যে পেশেন্টের রিপোর্ট সব ভালো এসছে, কিন্তু জ্ঞান না ফেরা অবধি এখনো বিপদ কাটেনি। তারপরে আবারও দিদি প্রার্থনা দেয় এবং তার ঠিক কয়েক ঘন্টা পর আমি তার মাকে দেখে এলাম, তার চোখ পুরো আস্তে আস্তে খারাপ, মানে সে হয়তো কিছুক্ষণ আছে। আমি দিদির জল নিয়ে মার মুখে দিই এবং বাইবেল ছুঁয়ে দিই, তার বুকে মাথায় বাইবেল ছুঁয়ে দিই। তো তার কয়েক ঘন্টা পর ডক্টর খবর দিল পেশেন্ট জ্ঞান ফিরেছে, চোখ খুলেছে এবং অদ্ভুতভাবে সে বেঁচে আছে, যেটা তার বাঁচার কোনো কথাই ছিল না। আমার মা 96% শেষ, শুধু 4% কোনো রকম তার প্রাণটা রয়েছে। কি করে যায় না, এত তাড়াতাড়ি 35টা ট্যাবলেট খাওয়ার পরও সে চোখ খুলেছে এবং 24 ঘন্টাও যায়নি। তার জন্য আমার ঈশ্বরের কাছে বলার কিছু ভাষায়, তাকে ধন্যবাদ যতই দিই সব কিছু ছোটই হয়ে যায়। আমি তার এই উপকার কোনো দিন ভুলবো না। তিনি আমার জন্য যা করেছেন অবিশ্বাস্য, এ হয় না কখনো, কিন্তু সেটাই হয়েছে। হালেলুয়া।